আজকে সারাদিন কি কাজ করলাম সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলল আজকে আমাদের শিম রান্না করবে, তাই আমি চলে আসলাম গাছ থেকে শিম তুলতে। অন্যান্য বছরের তুলনায় এই বছর শিম গাছে শিম কম ধরছে। এই শিম গাছগুলো আমি নিজেই লাগিয়েছিলাম। শিম গাছগুলো লাগানোর পর আমি লাকসাম চলে গেলাম, তাই গাছগুলোর বেশি একটা পরিচর্যা করা হয়নি। বাজার থেকে শিম আনলে খেতে বেশি একটা ভালো লাগে না, তাই আমি সব সময় চেষ্টা করি প্রতি বছর 2-1টা শিম গাছ লাগাতে। কথা বলতে বলতে আমার শিম তোলা শেষ। এইবার এগুলোকে সুন্দর করে বেছে কেটে নিব। টাটকা টাটকা শিমগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। রোজার দিনে বিকেল বেলা রান্নার সময় কাজের চাপ বেশি পড়বে বলে অধিকাংশ কাজ আমি সকালবেলায় কমপ্লিট করে রাখি। প্রতি বছর রোজার সময় রোজা রেখে আমি কোনো কাজ করতাম না, কিন্তু এই বছর আমার অনেক কাজ করা লাগতেছে, কেননা আজকাল আমার মা খুব অসুস্থ থাকে। শিমগুলো কাটা হলে আমি চলে আসলাম আমাদের গ্যাসের চুলাটা মুছতে। রোজ আসার পর থেকে নাস্তাও বানানো হয় না আর চুলাটাও পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে ঢেকে রাখবো, তাহলে আর তেমন একটা ময়লা হবে না। রোজ আসার আগে প্রতিদিন সকাল বিকাল নাস্তা বানানো হতো, তাই চুলাটা একেবারে অপরিষ্কার হয়ে আসছে। চুলাটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে খুব সহজেই চুলার ময়লাগুলো উঠে যাবে, আমার কষ্ট কম হবে। হঠাৎ করে আমার ভাগ্নি এসে বলল ও নাকি টমেটোর ফিনিক খাবে। লেবুর ফিনিক আছে শুনলাম আমি, কিন্তু টমেটোর ফিনিক আছে সেটা তো কখনো শুনলাম না। আমার ভাগ্নি বলল ও নাকি ভিডিওতে দেখছে। ও এসে বলল খালামণি কলা পাতায় টমেটোর ফিনিক বানিয়ে দাও। কি আর করার, ভাগ্নির রিকোয়েস্টে চলে আসলাম কলা পাতায় টমেটোর ফিনিক বানাতে। কয়েকটা টমেটো নিয়ে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে সবগুলো কেটে নিলাম। আমার ভাগ্নি সব সময় ভিডিওতে যেটাই দেখে আমাকে এসে বলবে ওকে বানিয়ে দিতে। টমেটো গুলো কাটা হলে মাঝখান থেকে টমেটোর বিচিগুলো বের করে নিব। কলা পাতায় ফার্স্ট টাইম আমি কোনো কিছু ট্রাই করতেছি, জানি না এগুলো খেতে কেমন হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। টমেটোর বিচিগুলোকে লবণ মরিচের গুঁড়া এবং আচার দিয়ে ভালো করে ভর্তার মতো মেখে নিব। এইবার টমেটোর টুকরোগুলোতে ভর্তাগুলো দিয়ে দিব। আমার ভাগ্নি খেয়ে অনেক প্রশংসা করছিল। টমেটোর ফিনিক গুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে। টমেটোর ফিনিক বানানো শেষ হলে আমি চলে আসলাম ভিজিয়ে রাখা চুলাটাকে পরিষ্কার করতে। ঘরের সকল জিনিস পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তাই আমি কয়েকদিন পরই ঘরের সকল জিনিস পরিষ্কার করে নিই। কথা বলতে বলতে আমার চুলাটা প্রায় পরিষ্কার করা শেষ। যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।